আরও উঠবে, আরেকটু অপেক্ষা করি। এই যে আশা, এই হোপ, এই লোভই আমাদের লাভটাকে নষ্ট করে দেয়। কারণ রিস্ক ম্যানেজমেন্টের প্রথম শর্তই হচ্ছে বি গ্রিডি ফর ডিসিপ্লিন, নট রিটার্ন। 3 নম্বরে যে ভুলটা আমরা করি, রিস্ক পারসেপশন প্রবলেম। একই স্টক, একই দাম, অর্থাৎ ধরেন একটা পার্টিকুলার স্টক, জাস্ট ফর এক্সাম্পল স্কয়ার ফার্মা, ধরেন বর্তমান প্রাইস হচ্ছে 200 টাকা। কিন্তু দুইজন ইনভেস্টর যখন এই স্টকটা কিনতে যাবে, দুইজন ইনভেস্টরের এই স্টকটা নিয়ে চিন্তা ভাবনা কিন্তু দুই ধরনের হবে। একজন ভাববে এটা সেফ জোনে আছে, আরেকজন ভাববে এটা হাই রিস্কে আছে। এই পার্থক্যই বোঝায় মানুষের ওন সাইকোলজি রিটার্ন নির্ধারণ করে। আমাদের রিটার্ন কি পরিমাণ আসবে এটা আমাদের সাইকোলজি নির্ধারণ করে দেয়, এটা মার্কেট করে না। মাইন্ড, আমাদের মনটা আমাদের ভোলাটাইল করে দেয়। 4 নম্বরে যে ভুলটা আমরা করি এটা হচ্ছে ওভার ট্রেডিং মাইন্ডসেট। তো ওভার ট্রেডিং ইকুয়াল টু হচ্ছে ইমোশনাল এসকেপ। বিশ্লেষকরা বলে পিপল ট্রেড মোর হোয়েন দে আর স্ট্রেস। একটা মানুষের যখন স্ট্রেসের পরিমাণটা বেড়ে যায় তখন সে বারবার ট্রেড করে, অতিরিক্ত ট্রেডের পরিমাণটা বেড়ে যায়, কারণ তারা লেনদেনে সুখ খুঁজে পায়, প্রফিটে তো সুখ খুঁজে পাচ্ছে না। তো লেনদেনে তারা বারবার ট্রেড করে, কেনে বেচে এভাবে একটা মনে আনন্দ খুঁজে পায়। বাট এভরি ট্রেড ক্যারিস রিস্ক। যত বেশি ট্রেড করবেন তত বেশি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, আর যত বেশি ভুল হবে তত বেশি লস হওয়ার সম্ভাবনা থাকবে। 5 নম্বরে যে ভুলটা আমরা করি এটা হচ্ছে পজিশন সাইজিং ভুল। পজিশন সাইজিংটা হচ্ছে কি মার্কেটের বুলেট প্রুফ জ্যাকেট বলা যেতে পারে। অনেকেই একটা স্টকে 50% অ্যাট এ টাইমে বাই করে ফেলে, কারণ তারা মনে করে স্টকটা তাদের কাছে ভালো লাগে বা স্টকটা তারা বুঝতে পারে। এ ধরনের একটা ফিলিংস কাজ করে, কিছু কিছু স্টক, কিছু কিছু মানুষ একটা ফিলিংস কাজ করে, সেফ জোন মনে করে। কিন্তু সাইকোলজি বলে যা ভালো লাগে তাতে আমরা অতিরিক্ত ঝুঁকি নেই, আর এটা সোজাসুজি একটা লসের আমন্ত্রণ জানাচ্ছে আমাদের। 6 নম্বরে যে ভুলটা আমরা করি, স্টপ লস মানতে একটা মানসিক বাধা তৈরি হয়। স্টপ লসটা হচ্ছে একটা জানার জিনিস, কিন্তু আবেগ বলে আরেকটু অপেক্ষা করি, আরেকটু